মতো একটা হাত আমি বান্দা বানায় দিতে পারবো না রে বান্দা, না না। এই দুনিয়ার জমিনে কোন বান্দার পক্ষে ওই মালিকের মতো একটা হাত বানানো কঠিন কেন সম্ভব না। ওই মালিক যেহেতু আমাদেরকে এত সুন্দর গঠন দিয়ে বানাইছেন, এ বান্দা আপনি অন্য বান্দাদের দিকে তাকাইয়া দেখেন, এমন দুনিয়ার মধ্যে বান্দা রয়েছেন যার একটা হাত নাই কিন্তু আপনার দুটো হাত আল্লাহ দিয়েছেন। এমন দুনিয়ার মধ্যে বান্দা রয়েছেন যার একটা চোখ নেই কিন্তু আপনার দুটো চোখ আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কত মুহাব্বত করে, আপনি নিজেই দিকে তাকাইয়া দেখেন। এত কিছু দেওয়ার পর কেমনে আপনার মতো বান্দা ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে? না রে বান্দা, না না। আল্লাহ বলে, আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে আপনাদেরকে দুনিয়ার মধ্যে ভরপুর রেখেছেন রে বান্দা, আপনি এই মালিকের নিয়ামত খাইয়া মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? না রে বান্দা, না না। আল্লাহ এত সোজাও কিন্তু ছাড়িয়া দেন না। আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মধ্যে আমার যে সকল বান্দাগণ যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়া দিব। আর যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া নিয়ামতের নাশুকরিয়া করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিব। আল্লাহ এতটুকু বলে থামেন নাই, আল্লাহ বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করব। যারা মালিকের এত বিশাল বিশাল নিয়ামত পাইয়া ওই শুকরিয়াটা আদায় করতে পারে না, তাদের জন্য আল্লাহ এমনি এমনি তাদেরকে ছেড়ে দিবেন না। কারণ ওই মালিক আপনার মতো দুর্বল বান্দাদের জন্য যদি এত কিছু করতে পারেন, আর ওই আল্লাহ তাআলার এত নিয়ামত আপনি খাইয়া একবার শুধু আলহামদুলিল্লাহ বলতে পারবেন না, তাহলে আপনার মতো নাফরমান বান্দা ওই মালিকের প্রয়োজন নাই। ওই মালিক বলে যে আমি আল্লাহ নিয়ামত পাইয়া নাশুকরিয়া করবা? না রে বান্দা, না না। আমি আল্লাহ নিয়ামত পাইয়া তুমি নাশুকরিয়া করবা, তোমার নিয়ামত তো আমি ছিনিয়ে নিব। এতটুকু বলে আল্লাহ থামেন নাই, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। الحمد لمن قدر خيرا وخبالا
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الله تعالى বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি দুনিয়ার মধ্যে মানব এবং জিনকে পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এছাড়া যত মাখলুক দুনিয়ার জমিনে রয়েছে সব আমি আল্লাহ ওই বান্দার খিদমতের জন্য পাঠাইছি শুধু দুই জাতিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য পাঠাইছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষ এবং জিনকে এছাড়া যত মাখলুক দুনিয়ার ভিতরে রয়েছে সব আমাদের মতো বান্দাদের খিদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন সুবহানাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের জন্য যদি এত বিশাল দুনিয়া আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এত বিশাল আসমান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এবং আমাদের মতো বান্দাদের জন্য আল্লাহ তাআলা পুরো দুনিয়ার যত মাখলুক রয়েছে সব আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন তো আমরা সেই মালিকের জন্য কি করি যে মালিক আমাদের জন্য আমাদের মতো দুর্বল বান্দাদের জন্য এত কিছু করতে পারতেছেন এবং পেরেছেন আমরা বান্দারা ওই মালিকের জন্য কি করি মানব এবং জিনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য এছাড়া যত মাখলুক রয়েছে সব বান্দাদের খিদমতের জন্য পাঠাইছেন এখন প্রশ্ন করবেন যে অন্য মাখলুক যদি আমাদের খিদমতের জন্যই পাঠায় থাকে তাহলে সাপ তো আমাদের খিদমতের জন্য পাঠাইছে বাঘ আমাদের খিদমতের জন্য পাঠাইছে তো তারা যদি আমাদের খিদমতের জন্যই যদি তাদেরকে পাঠায় থাকে তাহলে তারা কেন আমাদের ক্ষতি করে সাপ কেন আমাদেরকে কামড়ায় আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মধ্যে সবকিছু আমি দুই ভাগে ভাগ করে পাঠাইছি আসমান আল্লাহ বানাইছেন সাথে সাথে জমিন আল্লাহ বানায় দিয়েছেন পুরুষ আল্লাহ তাআলা বানাইছেন সাথে সাথে নারী আল্লাহ তাআলা বানায় দিয়েছেন তো ভালো আল্লাহ তাআলা বানাইছেন খারাপ আল্লাহ তাআলা বানাইছেন আপনি যদি ভালো করেন আপনি ভালো পাবেন যদি খারাপ করেন তাহলে খারাপ পাবেন আপনি যদি মালিককে ডাকেন তাহলে মালিক আপনার ডাকে সাড়া দিবে আপনি যদি মালিকের ইবাদত করেন ইবাদতের যে ফল রয়েছে সেটা আপনি পাবেন আর যদি ইবাদত না করেন নাফরমানি করেন নাফরমানির যে ফল রয়েছে সেটা আপনি পাবেন আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মালিকের ইবাদতের জন্য আমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে চাই এই প্যান্ডেলের ভিতরে এমন একজন ব্যক্তি বলতে পারবেন যে আমি সঠিকভাবে একদম নবী যেভাবে বলেছেন আমি সেভাবে নামাজ পড়ি নবী বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি যে আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা উম্মতরাও সেভাবে নামাজ আদায় করো
কেউ বলতে পারবেন? তাহলে কি ইবাদতটা আমরা করতেছি মালিকের? নামাজ তো শুধু আল্লাহ তাআলার ইবাদত না, রোজাও আল্লাহ তাআলার ইবাদত, দান সাদকা এটাও কি আল্লাহ তাআলার ইবাদত, মা বাবার খিদমত এটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে। ইবাদত তো রয়েছে, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি যদি মা বাবার খিদমত না করেন আপনার গুনাহ হবে, কারণ মা বাবার খিদমতকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ ফরজ করে দিয়েছেন। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, গর্ভে থাকা অবস্থায় আপনি আপনার পা থেকে ও মা 4000-এরও অধিক লাথি খেয়েছে, আর এখন আপনার মতো যুবক যখন একটু বয়সটা বাড়ি হয়ে গেছে, মালিক মাথার ভিতরে যখন জ্ঞানটা ঢুকায় দিয়েছেন, বুদ্ধি ঢুকায় দিয়েছেন, এখন আপনি যে মা আপনার জন্য রাত্রি বড় গভীর আপনি হঠাৎ করে চিৎকার মেরে উঠেছেন, মা আপনাকে জড়ায় ধরে বসেছিল সারা রাত্র, যে মা আপনি ঘুমাইতেছেন, ঘরের ভিতরে সবাই ঘুমাইতেছে, কিন্তু যখন আপনি একটা চিৎকার মেরে উঠলেন, মা আপনাকে আঞ্জা করে ধরে মুখে কপালে চুমু খেয়ে আপনাকে দুধ পান করাইতে। আজকে আপনার মতো সন্তান ওই মায়ের মনে কষ্ট দেন, আবার আপনি মনে করেন আপনি জান্নাতেও যাবেন না। যুবক ভাই, আপনি মালিকের ইবাদত করতে করতে আপনার জিন্দেগি কাটায় দিবেন, আপনার মায়ের মনে আপনি কষ্ট দিতেছেন। আপনি মালিকের ইবাদত করতে করতে আপনার পুরো জিন্দেগিটা কাটায় দিতেছেন, আরেকদিকে আপনি আপনার জন্য আপনার মা কষ্ট পাইতেছে। আপনি আপনার মায়ের মনে কষ্ট দিয়েছেন, আপনার এই ইবাদত ওই মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, আপনার মা যদি ইসলামের বিরুদ্ধে থাকে আর আপনি যদি ইসলামের ভিতরে থেকে মালিকের ইবাদত করেন, সেটা হলো ভিন্ন কথা, ওখানে মা নাই। মা যদি বলে আপনাকে ইসলামের বিরুদ্ধে, প্রয়োজন নাই আমার ওই মা। বাবা যদি বলে ইসলামের বিরুদ্ধে, প্রয়োজন নাই আমার ওই বাবা। তো আল্লাহ তাআলা মায়ের খিদমতকে মালিকের ইবাদতের মধ্যে ফরজ করেছেন, আবার আরেকদিকে যদি ওই মালিকের বিপক্ষে থাকে ওই মা বাবা, তাহলে ওই মা বাবার মতো মা বাবা আমাদের প্রয়োজন নাই। তো মা বাবার খেদমত করতে হবে। যদি মা বাবার খেদমত না করেন তাহলে আপনার কি গুনাহ হবে, কারণ মা বাবার খেদমতকে আল্লাহ তাআলা মালিকের ইবাদতের মধ্যে ফরজ করে দিয়েছেন। আর দান সদকা এটাও আল্লাহ তাআলার ইবাদত, সওয়াব আছে না দান সদকা করলে, এটাও ইবাদত। যেই জিনিসের সওয়াব রয়েছে ওই জিনিস কি ইবাদত। তো সওয়াব যেহেতু রয়েছে, ওই কোন জিনিস দিয়ে কোন ব্যক্তি জান্নাতে ঢুকে যায় এটা কেউ আজ পর্যন্ত বলতে পারতো? আপনি পারবেন? তো আপনার কোন জিনিসটা ওই মালিকের দরবারে কবুল হয়ে যায় আপনিও জানেন না, আমিও জানি না। তো আল্লাহ তাআলার যত কথা রয়েছে, যত হুকুম রয়েছে, সব নবীর সুন্নত অনুযায়ী যদি সাজায় নিতে পারি, তাহলেই আমাদের মতো মানুষ আমরা, আমাদের মতো মুসলমান আমরা সফল। যদি ওই আল্লাহ তাআলার কথাগুলোকে পরিপূর্ণভাবে নবীর সুন্নতের সঙ্গে, নবীর সুন্নত দিয়ে আমাদের জীবনের সাথে সাজায় নিতে পারি, তাহলে আমাদের মতো মুসলমান কি সফল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি মালিকের ইবাদতের জন্য। আমি মানব এবং জিনকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি মালিকের ইবাদতের জন্য। এছাড়া যত মাখলুক দুনিয়ার জমিনে রয়েছে রে বান্দা, সব তোমাদের খাদেম আমি আল্লাহ বানায় দিলাম।
সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য এত কিছু করলো, যেদিকে তাকাইবেন ওই মালিকের ইবাদত, যেদিকে তাকাইবেন ওই মালিকের রং, আপনি যেদিকে তাকাইবেন ওই মালিকের গ্রাণী পাইবেন। আপনি উপরের দিকে তাকাইবেন ওই মালিককে আপনি দেখতে পাইবেন। আপনি জমিনের দিকে তাকাইবেন, আপনার মতো বান্দা ওই মালিকের গ্রাণ পাইবেন। আপনি এদিক সেদিক তাকাইবেন, আপনি ওই মালিককে দেখতে পাইবেন। এত দিকের তাকানোর কোনো প্রয়োজন নাই। আপনি শুধু আপনার হাতের দিকে তাকান, দেখবেন এই হাতের মধ্যে ওই মালিককে দেখতে পাইবেন। কিভাবে ওই মালিককে হাতের মধ্যে দেখবেন? কিভাবে এদিক সেদিক তাকাইলে ওই মালিককে দেখতে পাইবেন? এই প্রশ্ন মনে জাগে কি জাগে না? আমি বলবো এ মুসলমান, এদিক সেদিক তাকাইয়া যদি ওই মালিককে দেখতে চাও, তাহলে তুমি তোমার মনের চোখটা দিয়া তাকাও। তুমি ওই মালিকের কথাগুলো নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনটার সঙ্গে সাজায় নাও, দেখবা তুমি যেদিকে তাকাইবা মালিকের রং দেখা যায়। হাজার মেয়ে সাজার মেয়ে তেরে রঙ্গ বুহে, যেদার দেখতা হো মাই ওদার তু হে। আপনি যেদিকে তাকাইবেন ওই মালিকের রঙই আপনি দেখতে পাইবেন। কারণ আপনার এদিক সেদিক তো ওই মালিক ঘুরতেছেন। আপনার মতো বান্দাকে ওই মালিক দুনিয়ার মধ্যে এত সুন্দর আকৃতি দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন রে বান্দা। আপনি যদি আপনার মাথার ভিতরে ওই রাত্রিবেলা ওই ঘরের ভিতরে যাইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করিয়া দেখেন রে বান্দা, ওই মালিক আপনাকে কত সুন্দর গঠন দিয়া বানাইছেন। ওই মালিক আপনার চেহারাটাকে কত সুন্দর করে বানাইছেন। ওই মালিক আপনার হাতটাকে কত সুন্দর করে বানাইছেন। ওই মালিক আপনার চোখটাকে কত সুন্দর করে বানাইছেন।